উনি অপেক্ষা করছেন যে শট করে বাংলাদেশে ঢুকবে, বলছে না? উনি খুব কাছাকাছি আছেন, উনি চট করে বাংলাদেশে ঢুকবে। আমরাও অপেক্ষা করছি, আমরাও বলছি আপনি ঢুকুন। আপনি পিলখানায় মানুষ হত্যা করেছেন, অসংখ্য সেনা সদস্য, সেনা অফিসারদেরকে খুন করেছেন, আপনি হেফাজত ইসলামকে গুলি করে হত্যা করেছেন, 24-এর আন্দোলনে গণহত্যা করেছেন, বাংলাদেশ জামাত ইসলামের অসংখ্য আরএম নেতৃবর্গকে বিনা কারণে ফাঁসি দিয়েছেন। আপনি আসেন, আপনাকে গাছে ঝুলায় পিটাবে বাংলাদেশের মানুষ। আমরাও অপেক্ষায় আছি, আপনি আসুন। والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাতি। মল্লিকপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অন্যান্য অতিথিবৃন্দ, সুপ্রিয় সঞ্চালক, সামনে বসা একান্ত প্রিয় তৌহিদি জনতার একাংশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি অতীব দয়া করে আবহাওয়ার বৈরী পরিবেশেও আমাদেরকে অনুষ্ঠানে বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মনিবের দরবারে আমরা একটু পুরুষ সূচিত কণ্ঠে হৃদয়ের সবটুকুন ভালোবাসা একত্রিত করে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। দরুদ ও সালাম বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মার শান্তি কামনা করছি। যারা ঈমান নিয়ে কবরে শুয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দেন বলে আমিন। প্রিয় বন্ধুগণ, কেমন আছেন আপনারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে কথা বলা বড় মুশকিল। রাসূলের জীবন যদিও 63 বছরের, তো তার প্রতিটা মুহূর্ত ছিল লক্ষ কোটি বছরের সমান। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন লেখক নাই যার লেখনের আঁচড় দিয়ে অথবা কোন শিল্পীর তুলি দিয়ে এটাকে সার্থক করে তুলতে পারে বা এটাকে উপস্থাপন করতে পারে। এটা একেবারে দুঃসাধ্য ব্যাপার। বাউন্ডলেস এন্ড বটমলেস সি। প্রশান্ত মহাসাগরের পানি যদি কেউ টেবিল চামচ দিয়ে পরিমাপ করতে যায়, লোকটি বুদ্ধিমান না বোকা? আপনারা শুনতে পাচ্ছেন সবাই? প্রশান্ত মহাসাগরের পানি যেমন টেবিল চামচ অথবা ডাউলের চামচ দিয়ে পরিমাপ করা যায় না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস 2-1 ঘন্টা, 2-1 মাস, 2-1 বছর, এমনকি গোটা জীবনেও এটা শেষ করা একেবারে অসম্ভব। সুবহানাল্লাহ। পৃথিবীর জ্ঞান যত বাড়বে, মানুষের জ্ঞানের দিগন্ত যত বাড়বে,
মানুষের জ্ঞানের পরিধি যত সম্প্রসারিত হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা, তার জীবন বৃত্তান্তের আলোচনা ততটাই সুদূর প্রসারী হবে। সুবহানাল্লাহ। অতএব এটা তো শেষ করা যায় না। মানুষের জীবনের এক অকল্পনীয় ব্যক্তি, যাকে নিয়ে আমরা শুনতে এসেছি, বলতে এসেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সময় পৃথিবীতে আসলেন যার বর্ণনা আল্লাহ দিচ্ছেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। মানব গোষ্ঠী যখন একেবারেই জাহান্নামের কিনারায় দাঁড়ানো ছিল, মানুষ অপরাধের সীমানা এতটাই অতিক্রম করেছিল যে মানুষ আর জাহান্নাম একেবারেই কাছাকাছি ছিল। আরেকটু অপরাধ করলেই তারা জাহান্নামে চলে যায়। ঠিক এরকম একটি পরিস্থিতিতে বিশ্বনবী পৃথিবীতে আসলেন এবং কোরআনে কারীমের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন মেসেজ দিয়ে দেশবাসীকে, গোটা পৃথিবীর মানুষকে জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে বাঁচাবার জন্য চেষ্টা করলেন। সুবহানাল্লাহ। ওই সময়ের বর্ণনা দিয়েছেন আরো এভাবে, আল আরাবু আশাদ্দু কুফরান আও নিফাকান ওয়াজদাদু আল্লা ইয়ালামু হুদুদা। মানুষ ছিল নেফাকি এবং কুফরিতে ভরা। মানুষের কাজই ছিল মুনাফিকি করা আর কুফরি করা। ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে পৃথিবীর মানুষের জন্য উপহার করে দিলেন। সুবহানাল্লাহ। তিনি একটি এলাকার নবী নন, কোন আঞ্চলিক লিডার নয়, তিনি হচ্ছেন বিশ্ব নেতা। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি গোটা বিশ্বের মানুষকে শুনিয়ে দেন, আমি কোন এলাকার নয়, কোন বিশেষ গোত্র বা কোন দেশের জন্য আমি এসেছি, ব্যাপারটা এমন নয়। আমি এসেছি গোটা পৃথিবীর মানুষের নেতা হিসেবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত নেতার জন্ম হচ্ছে, কেউ কথা বলেছেন তার ধর্মের জন্য, কেউ আন্দোলন করেছেন তার গোত্রের জন্য, কেউ বা তার দেশের জন্য, কেউ বা তার ভাষার জন্য, কেউ বা তার বর্ণের জন্য। এই পৃথিবীতে একজন মানুষই এসেছেন সকল মানুষের জন্য, সকল ভাষাভাষী মানুষের জন্য, সকল দেশের জন্য, সকল বর্ণের, সকল গোত্রের মানুষের জন্য তিনি আন্দোলন করেছেন, কথা বলেছেন, তিনি লড়াই করেছেন, যুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে নিয়ে লিখলেন মাইকেল এইচ হার্ট। নিউ ইয়র্ক শহরে তার বাড়ি। মাইকেল এইচ হার্ট, তিনি একজন খ্রিস্টান, বাড়ি তার আমেরিকায়। তিনি গোটা পৃথিবীর যারা সেরা এরকম 100 মানুষের তালিকা তৈরি করলেন। মাইকেল এইচ হার্ট সারা পৃথিবী থেকে বাছাই করে করে 100 মানুষের একটি তালিকা তিনি প্রণয়ন করলেন এবং 100 মানুষের নামের উপরে তিনি একটি গ্রন্থ রচনা করলেন। গ্রন্থটির নাম দেওয়া হলো দি 100। এই 100 নামক গ্রন্থটি তিনি লিখে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born within the full light of history. He was only man in history. তিনি ইতিহাসের পৃষ্ঠায় একটি আলোকবর্তিকা, তিনি একটি লাইট, তিনি একটি আলো। কোরআনও সে কথা বলেছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর পক্ষ থেকে আসলে একটা লাইট। লাইট হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে সূর্যের সঙ্গে তুলনা করা হয় নাই, চাঁদের সঙ্গে নয়, তারকাপুঞ্জের সঙ্গে নয়, তুলনা করা হলো একটা মোমবাতি, একটি চেহারা। কারণ
আকাশের সূর্য যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে আরেকটি নতুন সূর্যের জন্ম দিতে পারবে কি? আকাশের চাঁদ যদি চেষ্টা করে কিয়ামত পর্যন্ত আরেকটি নতুন চাঁদের জন্ম দেওয়া, একটা চাঁদের জন্য সম্ভব কি? একটা তারকা, কিন্তু একটা মোমবাতি। জাহাঙ্গীর ভাইয়ের বাসায় একটা মোমবাতি জ্বলছে, আপনারা যদি কেউ গিয়ে তার আলো থেকে, ওনার মোমবাতি থেকে আপনি আলো নেন, তো জাহাঙ্গীর সাহেবের আলো কমে যাবে। সারা গ্রামের লোক যদি আলো নেন কমবে নাকি? গোটা পৃথিবীর মানুষ যদি আলো নেয় তাও কমবে নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি লাইট ছিলেন, এমন একটি প্রদীপ ছিলেন, এমন একটি চেরাগ ছিলেন, যার সংস্পর্শে পৃথিবীতে যারা এসেছে তারাই ওই আলোয় উদ্ভাসিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সামি'না কুরআনান আজাবা। জিনেরা যখন কোরআন শুনেছে, 500 বছর বয়সের, 1000 বছর বয়সের জিনেরা, তারা কোরআন শুনে এ কথা না বলে পারে নাই, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা একটা আশ্চর্য ধরনের কিতাব শুনেছি। তারা এই কথা বলেছে এবং তারা তাওহীদের ঘোষণা দিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি 100 মানুষের নামের তালিকা লিখলেন, লেখার পরে একটা বই তৈরি করলেন। বইয়ের প্রথম 1 নম্বরে নাম দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। সুবহানাল্লাহ বলবেন না? লিখছে একজন খ্রিস্টান, খুব ভালো করে শুনবেন, একজন খ্রিস্টান লেখক, অথচ তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 নম্বরে রাখলেন। বইটি প্রায় 550 পৃষ্ঠা ব্যাপী বই তৈরি করা হলো। 550 পৃষ্ঠা বইটি রচনা করতে সময় যেটাই লাগো, তো বইটি আমেরিকার বিভিন্ন সেল সেন্টার থেকে 10,000 কপি বিক্রি হয়ে গেল এক সপ্তাহে। 1 সপ্তাহে 10,000 কপি বিক্রি হয়ে গেল। খ্রিস্টানদের মাথায় যন্ত্রণা শুরু হলো। তারা বিষয়টা ভালোভাবে নেয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখলো, তা 1 নম্বরে। লেখক একজন খ্রিস্টান, আবার 1 নম্বর তালিকায় দিল মুহাম্মদের নাম। খ্রিস্টানরা বিষয়টা নিয়ে চরম বিপর্যস্ত হলো এবং এই বইয়ের বিরুদ্ধে আরেকটি বই রচনা করার জন্য তারা সিদ্ধান্ত নিল এবং একজন লেখকের সন্ধান তারা মেলালো, মুসলমান একজন লেখক। তারা খ্রিস্টান কোন লেখককে জন্য চুজ করে নাই, কারণ তারা জানে যে যদি কোনো খ্রিস্টান লেখক দিয়ে এই বইয়ের বিরুদ্ধে আরেকটি বই রচনা করা হয় তাহলে বিশ্বের মানুষ বুঝবে এটি একটি আক্রমণাত্মক জবাব। সেজন্য তারা খ্রিস্টানের মাধ্যমে এই বইয়ের জবাব না দিয়ে আরেকজন মুসলমান খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে পেয়ে গেল ভারতে বাড়ি, নাম তার সালমান রুশদি। সালমান রুশদি আরেকটি বই রচনা করলেন, বইটার নাম দিলেন স্যাটান ভার্সেস। এই বইটাতে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বললেন, জিবরাইলকে গালিগালাজ করলেন, ফেরেশতাদের নিয়ে নানান নোংরা কথা বললেন। আমার প্রশ্ন হচ্ছে এই, একজন খ্রিস্টান তিনি লিখলেন মুহাম্মদের পক্ষে, আর একজন মুসলমান তিনি লিখলেন মুসলমানের বিপক্ষে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে। কথা কি বোঝা যায়? আমার বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ, এদেশে মুসলিম নামে অনেক কোরআনগারা, অনেক অসভ্য জানোয়ারেরা ইসলাম নিয়ে যতটা কটাক্ষ করেছে, খ্রিস্টান, ইহুদি, অন্যান্য ধর্মের মানুষেরা অবাক হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বললেন, তিনি নাম শুনলে, তার নাম শুনলে মনে হয় সন্ত্রাসের গন্ধ বেরোচ্ছে। যিনি এই কথা বললেন তিনি একজন মুসলমান। আর একজন কবি শামসুর রহমান, তিনিও মুসলমান। তিনি বললেন আযান যখন ভেসে আসে মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকছে। জাহানার ইমাম ফেরদৌসী মজুমদার বললেন আল্লাহ অঙ্কে দুর্বল। তাসলিমা নাসরিন তিনিও মুসলিম, তিনিও
কোরআনের বিরুদ্ধে নানান কথা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক কথা বললেন, কিন্তু কাদের নামে মামলা হয় নাই? কি বলেন আপনারা? রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, মামলা হয় নাই। আযানের বিরুদ্ধে কথা বলা হয়েছে, মামলা হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ত্রাস বলে গালি দেওয়া হয়েছে, মামলা হয় নাই। কোরআনে কারীমের ভুল ধরেছে, মামলা হয় নাই। মামলা হয়েছে তাদের নামে যারা আল্লাহর জমিন থেকে মানুষের তৈরি করা মতবাদের মুখে ঝাঁটা মেরে কোরআনের রাজ কায়েমের আন্দোলন করতে চাই, তাদের নামে মামলা করেছে এই ফ্যাসিস্ট সরকার। জন্য বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ হচ্ছেন উত্তম ষড়যন্ত্রকারী। বিশ্বের মানুষ যতই ষড়যন্ত্র করুক, আল্লাহর মোকাবেলায় সেটা মাকড়সার জালের থেকেও দুর্বল। অতএব আল্লাহ তাদের সকল ষড়যন্ত্রকে গাছের শুকনো পাতার মতো উড়াই দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন উনি অপেক্ষা করছেন যে সব করে বাংলাদেশে ঢুকবে, বলছে না? উনি খুব কাছাকাছি আছেন, উনি চট করে বাংলাদেশে ঢুকবে। আমরাও অপেক্ষা করছি, আমরাও বলছি আপনি ঢুকুন। আপনি পিলখানায় মানুষ হত্যা করেছেন, অসংখ্য সেনা সদস্য সেনা অফিসারদেরকে খুন করেছেন, আপনি হেফাজতে ইসলামকে গুলি করে হত্যা করেছেন, 24-এর আন্দোলনে গণহত্যা করেছেন, বাংলাদেশ জামাত ইসলামের অসংখ্য আলেম নেতৃবর্গকে বিনা কারণে ফাঁসি দিয়েছেন। আপনি আসেন, আপনাকে গাছে ঝুলায় পিটাবে বাংলাদেশের মানুষ। আমরাও অপেক্ষায় আছি, আপনি আসুন। আমরা কথা বলতেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। তার সম্পর্কে তো কথা শেষ করা যাবে না। আমার ঘড়ি বলে দিচ্ছে আর সর্বোচ্চ কথা বলা যাবে 10 মিনিট এর মধ্যেই, তাই তো? আমরা কথা বলতেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চরিত্র অধিকারী, নাম তার মুহাম্মদ। তার নামে কোনো আন্ডারলাইন নাই, কোনো আন্ডারলাইন নাই। আমার দেশে যত নেতা আছে সেই নেতার জীবন আমাদের কাছে স্পষ্ট নয়। জামাত ইসলাম, আওয়ামী লীগের যদি বলে তাদের নেত্রী, আপনি যদি বলেন আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করেননি, তো এই গ্যারান্টি কি আপনি দিতে পারবেন? না। উনি ফজরের সময় জায়নামাজ খোঁজে, বুঝেন না কথা? উনি বলছেন সকাল হলে আমি জায়নামাজ খুঁজি। তো জায়নামাজ খোঁজে কার? যার নামাজের ঠিক থাকে না, জায়নামাজ কম থাকে, তার হিসাব থাকে না, উনি তো জায়নামাজ খোঁজে। আর জায়নামাজে যারা নিয়মিত নামাজ পড়ে তারা জানে জায়নামাজ করে থাকে। উনি বলছেন যে আমি প্রতিদিন সকাল হলে জায়নামাজ খুঁজি। আমি কি বেশি বলছি? উনি যেটা বলছেন আমি সেটাই আপনাদেরকে শোনাচ্ছি। তো আসলে এদেশে যত নেতাই বলেন কারণ চরিত্রই স্পষ্ট নয়। একজন নেতার জীবন স্পষ্ট, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহর পক্ষ থেকে তাকে সত্যের বিধান দিয়ে পৃথিবীতে পাঠানো হলো। এই পৃথিবীতে সত্যের বিধান, সত্য ধর্ম একমাত্র ইসলাম। একমাত্র কি? ইসলাম। ইসলামের বাইরে যা আছে সব বাতিল, সব ভুয়া, সব ভুয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল থেকেই তো তিনি জাতির জন্য ছিলেন, তিনি ইনসাফ পালনকারী। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বুকের দুধ যখন তিনি পান করেছেন তখনই তিনি প্রমাণ করেছেন তিনি তার আরেক ভাইয়ের প্রতি ইনসাফ করেছেন। তিনি তার অন্য ভাইয়ের হক নষ্ট করেননি। আর আমরা কি করি? বোনের জমি ফাঁকি দিই, পাগল ভাইটারে ফাঁকি দিই, অশিক্ষিত ভাইকে ফাঁকি দিই, তারপরে বোনের মেয়েকে ফাঁকি দিই, ফুপুরে ফাঁকি দিই, ভাতিজারে ফাঁকি দিই, ফাঁকি দিয়ে জনমের মতো ফাঁকি দিয়ে এবার তাহাজ্জুদ পড়ছে আর সেজদায় যাই বলছে আল্লাহ আমারে বেহেশত দাও। আল্লাহ বলেন যে আগে মরে তখন দেখা যায় তো কম দেওয়া যায়।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শৈশবকাল থেকেই তিনি প্রমাণ করেছেন তার ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা। হালিমাতুস সাদিয়ার তিনি এক পাশের স্তন পান করতেন, আর এক পাশের স্তন তিনি রেখে দিতেন তার ভাইয়ের জন্য, তার বোনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহ তাআলা বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কষ্ট সহ্য করতে পারেন না, বরং তোমাদের প্রতি তার দয়া, তার ভালোবাসা রয়েছে অফুরন্ত। সুবহানাল্লাহ বলেন। কারণ ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল ছিলেন দয়ালু, ভালোবাসায় ভরা তার হৃদয়, তার অন্তরটা ছিল প্রেম প্রীতি ভালোবাসায় ভরা। তিনি যদি উগ্র মেজাজি হতেন, তিনি যদি বদমেজাজি হতেন, তাহলে লানফাদ্দু মিন হাওলিক, তার থেকে মানুষ ছিটকে পালিয়ে যেত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন দয়ালু, তার হৃদয় ছিল প্রেম আর ভালোবাসায় ভরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 17 বছর, দেশে তো তখন যুদ্ধ বিগ্রহ, সামান্য কারণে যুদ্ধ, বছরের পর বছর যুদ্ধ, যুগের পর যুগ যুদ্ধ লেগেই থাকতো। মানুষ অশান্তির মধ্যে ছিল, আইয়ামে জাহেলিয়াতের যুগ যেটাকে বলা হয়। রাসূলের বয়স তখন 17। তিনি এই সমস্ত দৃশ্য দেখে তিনি দারুণভাবে আহত হলেন, ক্লান্ত হলেন, পরিশ্রান্ত হলেন, তিনি মানসিকভাবে ভারাক্রান্ত হলেন। এক পর্যায়ে তিনি একটি সংগঠন তৈরি করলেন। সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল। বয়স ছিল তার 17। এই বয়সে তিনি হিলফুল ফুজুল সংগঠন গঠন করে তিনি শান্তি স্থাপন করতে চাইলেন। একদিন নয়, 2 দিন নয়, 23 বছর ধরে, 17 বছর থেকে 40 বছর পর্যন্ত। কয় বছর হয়? 23 বছর। একটানা তিনি 23 বছর ধরে এই মানুষের মধ্যে শান্তি স্থাপন করতে চাইলেন, কিন্তু আশানুরূপ রেজাল্ট তিনি পেলেন না। কারণ মানুষের তৈরি করা মতবাদ দিয়ে, নিজের মন মানসিক প্রসূত চিন্তা দিয়ে, নিজের ইচ্ছে মতো, নিজের খেয়াল খুশি মতো আইন দিয়ে দেশ পরিচালনা করলে সে দেশ কখনো সুখী সমৃদ্ধ হয় না। এই জন্য আল্লাহ বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টিকার পুরুষের মতো বলতে হবে সৃষ্টিকার, আইন চলবে কার? চলছে কার? শয়তানে। এখনো আল্লাহর আইন চালালে, আল্লাহর আইন দিয়ে দেশ চললে দেশের চিত্র কেমন হয়, দেখতে কেমন দেখা যায়, সেটা দেখার তৌফিক এখনো আমরা পাই নাই। তবে আমরা আশাবাদী। দেশের মানুষ এখন ইসলামের প্রতি দারুণভাবে দুর্বল। মানুষ দেখতে চায় আলেমরা দেশ চালাক। আলেমদের প্রতি মানুষের একটি দুর্বলতা প্রকাশ পেয়েছে। কি বলেন আপনারা? সারা দেশেই এরকম একটি ঝড় উঠেছে, একটি বাতাস উঠেছে, কোরআন দিয়ে দেশ চলুক। আপনাদেরকে সেইভাবে মানসিকভাবে তৈরি থাকতে হবে। আমরা বহু দেখেছি, সব দেখেছি। এখন আমরা দেখতে চাই কোরআনের সমাজ। কি বলেন আপনারা? এই কোরআনের সমাজ দিয়ে দেশ চললে দেশের চিত্র দেখতে কেমন লাগে সেটা আমরা একটু নিজের চোখে দেখতে চাই। আল্লাহ যেন দেখার তৌফিক দেন বলে আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আশানুরূপ রেজাল্ট না পেয়ে তিনি চলে গেলেন হেরা গুহায়। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? তরুণেরা বোঝা যায় যে তিনি হেরা গুহায় গেলেন। হেরা গুহায় তিনি ধ্যানমগ্ন থাকলেন। নাজিল হয়ে গেল কোরআনে কারীমের 5টি আয়াত, সূরা আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে এই কোরআনে কারীম নাজিল শুরু করে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনে দাওয়াত দিলেন। প্রথমে দাওয়াত দিলেন তিনি হযরতে খাদিজাতুল কুবরাকে, নিজের স্ত্রী। নিজের বউ যদি স্বামীর পক্ষে সাপোর্ট দেয় তাহলে বুঝবেন আপনি ঠিক আছেন। আপনি যত বড় ফেরেশতাই হন, বউ যদি আপনার বিরুদ্ধে কথা বলে তাহলে বুঝতে হবে আপনি 2 নম্বর, আপনি ভেজাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে সেই খাদিজাতুল কুবরাকে দাওয়াত দিলেন নিজের সহধর্মিণী
বিছানার সঙ্গীকে। হযরত খাদিজাতুল কুবরা কি বললেন? তিনি কি ইসলাম গ্রহণ করেছিলেন? তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পাবেন না, শয়তান আপনাকে শয়তান ক্ষতি করতে পারবে না, কারণ আপনি এতিমের প্রতি সদয় হয়েছেন, আপনি গরিবের প্রতি সদয় হন, আপনি আত্মীয়স্বজনের হক আদায় করেন, অতএব আপনার ক্ষতি কেউ করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের দাওয়াত হযরত খাদিজাতুল কুবরা গ্রহণ করলেন। তিনি দাওয়াত দিলেন সবথেকে কাছের বন্ধু হযরত আবু বকরকে, কারণ আপনার বন্ধু আপনার চরিত্র সম্পর্কে সবথেকে বেশি জানে, যার সাথে আপনি ছোটবেলায় পরের গাছে আম গাছে ঢিল মারছিলেন, বড়ই গাছে ঢিল মারছিলেন, একসাথে কত ঘুরে ঘুরে বেরিয়েছেন, একসাথে মারামারি করেছেন, কিলাকিলি করছেন। অতএব আপনার সম্পর্কে তো আপনার বন্ধু সব থেকে বেশি জানে। কি বলেন? সেই বন্ধুর কাছে যখন আপনি কোরআনের দাওয়াত দেবেন, নিজের নবুয়তের দাওয়াত দেবেন, বন্ধুর কাছে আপনার চরিত্র যদি ঠিক না থাকে, আপনার বন্ধু আপনার দাওয়াত গ্রহণ করবে না। তাহলে হযরত আবু বকর ছিলেন তার ছোটবেলার বন্ধু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন দাওয়াত দিলেন, আবু বকর দাওয়াত গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলুন। তিনি দাওয়াত দিলেন হযরত আনাস ইবনে মালিককে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন। তিনি তার চাকর ছিলেন। চাকররাও জানে মালিকের চরিত্র, যারা চাকর তারাও জানে মালিকের চরিত্র। আপনার গাড়ির ড্রাইভার জানে আপনার চরিত্র। গাড়ির ড্রাইভার যদি গাড়ির মালিকের চরিত্রের সার্টিফিকেট দেয়, তাহলে বুঝতে হবে আপনি চরিত্রবান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দাওয়াত দিলেন। এই দাওয়াতে আস্তে আস্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল, হযরত খুবাইব, হযরত খাব্বাব, আম্মার বিন ইয়াসির, এই ধরনের অসংখ্য গরীব সাহাবীগুলো ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলা যাবে? প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাব্বাব, খুবাইব তাদের পক্ষে ইসলাম গ্রহণ করলেন। এবং ইসলাম যখন তিনি প্রকাশ্যে চালু করলেন, প্রকাশ্যে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন বিপদ শুরু হয়ে গেল। বিপদ আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আপনাকে ক্ষুধা, তৃষ্ণা, ভয়, ভীতি, বাড়িঘরের ক্ষতি, ব্যবসা বাণিজ্যের ক্ষতি, এগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করে নেবে। কি বলেন? ধান দেখতে একই রকম, চিটা দেখতেও যেরকম, দানা দেখতেও একই রকম, কিন্তু কোনটা চিটা আর কোনটা দানা তা প্রমাণ হয় যখন বাতাস আসে, ঝড় হয়। ঝড়ে বোঝা যায় কে দানা আর কে চিটা। তো ইসলামী আন্দোলন করতে গিয়ে, ইসলামের দাওয়াত দিতে গিয়ে যখন আপনি বিপদের সম্মুখীন হবেন, এই বিপদের সম্মুখীন হলেই আপনি টিকে থাকা না থাকার উপরে নির্ভর করবে আপনার ঈমান। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আল্লাহ বলেন তুমি কি মনে করেছো ঈমান আনলেই বেহেশতে চলে যাবা? হ্যাঁ, তুমি ঈমান এনেছো বললেই টুক করে বেহেশতে চলে যাবা, আস্তে করে বাইপাস সড়কে বেহেশতে চলে যাবা? ব্যাপারটা কিন্তু এত সহজ নয়। হযরত লোকমান হাকিম তার ছেলেকে দাওয়াত দিচ্ছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমুর বিল মারুফ ওয়া নহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। সুবহানাল্লাহ বলেন। লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, বাবা, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, নামাজ কায়েম করো হে আমার বৎস, আর সৎ কাজে আদেশ দাও, অন্যায় কাজে বাধা দাও। শুনে রাখো বৎস, সৎ কাজে আদেশ, অন্যায় কাজে বাধা দিতে গেলে কেউ তোমার চকলেট দেবে না, কেউ তোমারে স্যালিউট দেবে না, ফুলের বিছানা তোমার জন্য বিছানো হবে না, বরং তোমার জন্য কষ্টের একটি সময় শুরু হবে, বিপদ সংকেত আসবে। তখন তুমি কি করবে? ওয়াসবির আলা মা, কোরআনের পার্লামেন্ট হিসেবে কবুল করে নাও। শত বাধা বিপত্তিকে অতিক্রম করে কোরআনের সমাজ যেন আমরা কায়েম করতে পারি, আল্লাহ সেই শক্তি আমাদেরকে দান করো। এই বাংলাদেশকে আল্লাহ ইসলামের জন্য উর্বর করে দাও, এই বাংলাদেশকে কোরআনের জন্য উর্বর করে দাও। বিশেষ করে মল্লিকপাড়া গ্রামকে আল্লাহ তাআলা কোরআনের জন্য উর্বর করে দাও। গ্রামের প্রত্যেকটি মানুষকে আল্লাহ কোরআন প্রেমিক বানায় দাও। আল্লাহ তাআলা বিশ্বনবীর আদর্শ বুকে ধারণ করে যেন আমরা জীবন অতিবাহিত করতে পারি তৌফিক দাও।
আজকে যারাই কথা বলেছেন আল্লাহ প্রত্যেকটি মেহমানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا واسرنا ولا تسر علينا وارضنا وارضنا يا كريم يا رب العالمين سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.